আর এক গাল আছে, খেয়ে নিন বাবা। প্রতাপ, তুমি বিয়ে করে আসলে? হ্যাঁ, কারণ এতদিন হয়ে গেল তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। তুমি একবারও ভেবে দেখেছো আমি যদি একটা সন্তান নেই তোমার বাবাটাকে কে দেখবে? বাবাটা তো আমার, তোমার এত চিন্তা হচ্ছে কেন? এত কথা কেন বলছো? ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়ে যায়। তুমি ঠিক বলেছো পতঙ্গ। থাক, আমাকে ধাক্কা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমাকে কে দেখবে বৌমা? আপনার ছেলে নতুন বউ এনেছে, আপনাকে খুব যত্ন করবে। তুমি কোথায় যাবে বৌমা? জানি না বাবা, একটা নির্ভাঙা পাখি যেমন খোলা আকাশে ডানা মেলে উঠতে উঠতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়, আমার অবস্থাটাও সেরকম হয়েছে বাবা। আসছি, নিজের খেয়াল রাখবেন বাবা। বৌমা। বেশি বৌমা বৌমা করে আদিক্ষেতা করবেন না তো। চলে এসো পতঙ্গ। বুড়ো বয়সে ন্যাকামো করছে। তারপর অঙ্গনা দিশেহারা হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বমি করে ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গেল। এক যুবক দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে চিকিৎসা করালো। তুমি প্রতাপের স্ত্রী না? প্রতাপ তো আমার বন্ধু। সুখবর, তুমি মা হতে চলেছো। এবার কি হবে? আসি তাহলে। হ্যাঁ, আসুন। আচ্ছা চলো তোমাকে কি বাড়ি দিয়ে আসি। আমার তো বাড়ি নেই। কি বলো তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসি? কোন মুখ নিয়ে আমি বাপের বাড়ি যাব? আমাকে একটা কাজ খুঁজে দেবে? না না, তোমাকে এই অবস্থায় কাজ করতে হবে না, আমি কাজ করে তোমায় খাবো, তুমি আমার বাড়িতে থাকো। এই অবস্থায় তোমার বাড়িতে থাকলে লোকে ভাববে এই সন্তান তোমার। সেই মুহূর্তেই ভাই হাত বাড়িয়ে দিল দিদির হাতে রাখি পরার জন্য। আজ থেকে তুই আমার ভাই। 6 মাস পর। বৌমা, খুব খিদে পেয়েছে, একটু জল দাও না। উফ, হাড় মাংস জ্বালিয়ে খেলা করে নিয়ে খেতে পারো না? কি ব্যাপার পতঙ্গ, তুমি বাবাকে এরকম করে বলছো কেন? নাকি তোমার বাবাকে পুজো করবো? দেখো পতঙ্গ, অঙ্গনার একটা সন্তান হয়নি বলে তোমাকে আমি এই বাড়িতে বিয়ে করে এনেছিলাম, কিন্তু তুমি তো বাঁচা, তোমার সন্তান ধারণের ক্ষমতা নেই। ও হ্যালো, সমস্যাটা তোমার, সমস্যাটা আমার না। দেখবে যাও, তোমার বউ অন্য একজনের সাথে সংসার করে পেটে বাচ্চা ধরেছে। তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তোমার ঘর করবো না, আমি চললাম। পতঙ্গ, জল দিচ্ছি বাবা। এই নিন বাবা জল। বৌমা, এতদিন কোথায় ছিলে মা? এরা আমাকে খেতে দেয় না। নিন জলটা খেয়ে নিন। কেমন আছো অঙ্গনা? বাবা, আমি আপনার জন্য ভাত এনেছি। তুমি আমাকে ডিভোর্স না দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে তার বাচ্চাও নিয়ে নিলে? পেট ভরে খান বাবা। কি হলো অঙ্গনা, আমার কথা জবাব দিচ্ছ না যে? এবার থেকে আমি প্রতিদিন এসে আপনাকে খাইয়ে দিয়ে যাবো। হ্যাঁ বাবা, আসি বাবা। আমার কথা জবাব দিয়ে যাও অঙ্গনা। আঁচলটা ছাড়ো। না, আমার কথা জবাব না দিলে আমি ছাড়বো না। আমি যদি কোনো ভুল করে থাকি ভগবানকে তার জবাব দেবো, তোমাকে না। ছাড়ো অঙ্গনা। বৌমা। তারপর প্রচন্ড চিন্তায় শোকে প্রতাপ যখন রাস্তায় বসেছিল, হঠাৎ ডাক্তারের সঙ্গে দেখা হলে অঙ্গনার পেটের সন্তান সম্বন্ধে ডাক্তার যখন বিস্তারিত বলল, তখন প্রতাপ বুঝতে পারলো, তার মানে অঙ্গনার পেটে আমার সন্তান। ভাই বকুল, আমার বউকে আমি তোর কাছে ভিক্ষা চাইছি। ভাই, ওকে বলে দে এ যুগে রাবণের মতো ছল করে ভিখারি সেজে সীতাকে হরণ করা যায় না। অঙ্গনা। ওকে চলে যেতে বল। এদিকে এক প্রতিবেশী এসে দেখে প্রতাপের বাবা মারা গেছে। বাবা। প্রতিবেশী বলল, তোমার বাবা তোমাকে মৃতদেহ স্পর্শ করতে না বলেছে, অঙ্গনাকে ডেকে আনতে বলেছে। বাবা, তোমরা কেন একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেলে? বাবা, বাবা। কেঁদো না